কোরআন হলো জিন্দা কোরআন। কোরআন তার নিজের পরিচয় নিজে তুলে ধরতে জানেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, তোমাকে কে নাযিল করেছে, কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে, তানজিলাম মিনাল খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন আপনাকে আমাকে উত্তর দিয়ে দিবে, যে রব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন নাযিল করেছেন, সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন কোরআন, বুঝতে পারলাম তোমাকে রব সৃষ্টি করেছেন, কিন্তু তোমাকে সৃষ্টি করার আগে, নাযিল করার আগে তুমি কোথায় ছিলে, তুমি কোথায় অবস্থান করেছিলে, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদর করে, স্নেহ করে, ভালোবেসে, মহব্বত করে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রেখেছিলেন। সম্মানিত ভাইরা, আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন তুমি তো লৌহে মাহফুজে ছিলে, বুঝতে পারলাম, কিন্তু তুমি কার উপরে নাযিল হয়েছো, কি জন্য নাযিল হয়েছো, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে। কোরআন আপনাকে আমাকে উত্তর দিবে, আমিনু বিমা আনজালাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিলাম। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছো, কোরআন আরেকটি আয়াতে আমাদেরকে জবাব দিয়ে দিচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন জবাব দিয়ে দিবে, অতি বরকতময় পূর্ণ মহা সত্তাশীল আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপর ফুরকান নাযিল করেছেন। আমি এই কোরআন, আমার নাম ফুরকান। সুবহানাল্লাহ। কোরআনের নাম কেন ফুরকান? কোরআনের এক নাম ফুরকান, কোরআনের এক নাম কোরআন, কোরআনের আরেক নাম হলো হিদায়াত। ফুরকান বিশ্ব নবী বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল বাতিল। কোরআন হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, কোরআন হলো অন্ধকার এবং আলো, কোরআন হলো হক এবং বাতিল পার্থক্যকারী, এজন্য কোরআনের নাম ফুরকান বলেছেন। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, বুঝতে পারলাম তুমি কার উপরে নাযিল হয়েছো, কি জন্য নাযিল হয়েছো, তোমার কাছে আরেকটি প্রশ্ন রাখলাম, তুমি কোন মাসে নাযিল হয়েছো, এটা আমার জানার দরকার আছে। কোরআন সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি রমাদান মাসে নাযিল হয়েছি, কি জন্য নাযিল হয়েছি, আমি এজন্য নাযিল হয়েছি, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই মানুষকে, প্রত্যেকটা জিন এবং মানুষকে হেদায়েতের জন্য নাযিল হয়েছি। বলি সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, এখানে শুধু হুদাল লিল মুসলিমিন বলা হয় নাই, হুদাল লিল মুশরিকিন বলা হয় নাই, এখানে হুদাল লিল নাসারা বলা হয় নাই, হুদাল লিল ইয়াহুদা বলা হয় নাই, হুদাল লিন নাস, জাগতিক জীবনের সমগ্র মানুষের জন্য আমি কোরআন হেদায়েত হিসেবে নাযিল হয়েছে। বলেছি আমি হেদায়েত, আমি ফুরকান, হুদাল লিন নাস, মানুষের জন্য আমি হেদায়েত হয়ে এসেছি। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমার অপর নাম হলো হিদায়াত এবং ফুরকান। বলে সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমাদান মাসে নাযিল হয়েছো, কিন্তু রমাদান মাসে কোন দিন কোন রাতে নাযিল হয়েছো, কোরআন আমাদের সাথে সাথে উত্তর দিয়ে দিবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল
কোরআন বলে রমাদান মাসে লাইলাতুল কদর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাযিল করেছেন। আপনি যদি কোরআনকে পছন্দ করেন যে কোরআন বুঝতে পারলাম তোমাকে রমাদান মাসে লাইলাতুল কদর নাযিল করা হয়েছে, ও কোরআন তোমাকে কেন নাযিল করা হয়েছে? কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলাইনান নূর। আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আমাকে নাযিল করা হয়েছে মানুষকে আমি যেন অন্ধকারাচ্ছন্ন মানুষকে যেন গোমরাহি থেকে আলোকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারি। কোরআন আমাদেরকে জ্ঞান দিচ্ছে। কোন মানুষ যদি আল্লাহর তাওহীদের শিক্ষা দেওয়ার পরে যদি কোরআনকে মানব জীবনে তাদের রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক তাদের প্রত্যেকটা কাজে যদি এই কোরআনকে সেটআপ করতে পারে তাহলে কোরআন গ্যারান্টি দিয়ে দিচ্ছে ওই মানুষটা হেদায়েতের পথে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার বোনেরা আমার আপনি যখন কোরআনের সহায়তায় আসবেন আপনি যত বড় জ্ঞানী হন না কেন যত বড় শিক্ষিত হন না কেন আপনি ম্যাজিস্ট্রেট হতে পারেন, লয়ার শিক্ষিত করতে পারেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, মিনিস্টার হতে পারেন, মেম্বার হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, স্কুলের টিচার হতে পারেন, এলাকার ভলান্টিয়ার হতে পারেন, আপনি মানুষের জন্য জনগণ পারেন, বড় বান্দির হতে পারেন, কিন্তু আপনার ঘরে যদি কোরআনের তালিম না থাকে আপনার এলাকায় যদি কোরআনের তালিম না থাকে আপনার সন্তানদেরকে আপনার অন্তরে কোরআনের দারস না থাকে বিশ্বাস করেন একটা মানুষ হেদায়েত অন্ধকারের দিকে হয়ে যাবে নাউযুবিল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হলো সুফিবাদ, অন্ধকার হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, অন্ধকার হলো কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর গোলাম দাবি করি, তাওহীদের শিক্ষা দিয়েছি, কিন্তু এই দুনিয়াতে কোরআন প্রতিষ্ঠা হোক মুসলমানের কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যদি এই পৃথিবীতে সবাই হয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক তাহলে মানুষ দলে একজনের পর একজন কথা বলেন ঠিক কিনা? একজন কথা বলেন ঠিক কিনা? নিজের স্বার্থের নিজের পরিচয় কোরআনের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা? আমাদের একই নবীর জীবন ওই সেই কোরআন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যদি কিন্তু আমরা মানতে পারি কি গ্যারান্টি আছে? কোরআন জবাব দিবে কোরআন বলে কোরআনের মেনে চললে যদি করতে পারো তোমার যদি তোমার পরিবারে সমাজে তোমার ভয় নাই। কোরআন আমাদের সর্বাধিক দিবে আমাদেরকে মানব জীবনে কিভাবে চলবে অন্ধকারে কিভাবে নামাজে যাবে কোরআন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন ঠিক